রসুল আমার আলোর আশা, রসুল আমার প্রেম বিরহের মূল আলোচনা। রসুল আমার কাজে কর্মে অনুপ্রেরণা। আশা হতে জীবন যখন দুর্বিষহ লাগে, বিপদ আপদ মুসিবতে মরি পুড়ে পুড়ে, তখন আমায় শৈশব কৈশোর যোগাই সান্ত্বনা। রসুল আমার ভালোবাসা, রসুল আমার আলোর আশা, রসুল আমার প্রেম বিরহের মূল আলোচনা। রসুল আমার কাজে কর্মে অনুপ্রেরণা। যখন দারুণ দুঃখ লাগে আমায় জীবন জুড়ে, যখন আমার দুঃখ লাগে আমায় জীবন জুড়ে, তখন আমায় শৈশব কৈশোর যোগাই সান্ত্বনা। রসুল আমার ভালোবাসা, রসুল আমার আলোর আশা, রসুল আমার প্রেম বিরহের মূল আলোচনা। রসুল আমার কাজে কর্মে অনুপ্রেরণা। কত রকম রাজার নীতি প্রজার নীতি দেখিলাম, দুঃখ ছাড়া শোক হায়রে আর কিছু না পাইলাম। রসুল আমার ভালোবাসা, রসুল আমার আলোর আশা, রসুল আমার প্রেম বিরহের মূল আলোচনা। রসুল আমার কাজে কর্মে অনুপ্রেরণা। সমস্ত প্রশংসা আল্লাহ পাকের। তিনার শিখানো ভাষার মাধ্যমে প্রশংসা আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। একটু আসতে বলেন ভাই, গোনা হবে। তারই পরে পরে শান্তি বর্ষিত হোক মহাবিশ্বের মহামানব আশরাফুল আম্বিয়া মেহবুবে কিবরিয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহুম্মা আমিন। আপনাদের সম্মুখে পবিত্র কোরআন থেকে কয়েকখানা আয়াতে কারিমা পরিবেশন করেছি। হাদিসে নবাবী থেকে দুইখানা হাদিসও পরিবেশন করেছি। কোরআন এবং হাদিসকে সামনে রেখে, চলমান প্রেক্ষাপটকে সামনে রেখে কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। ভাই, আমরা হলাম কোথা থেকে? মুসলিম বলে প্রমাণ কোরআন এবং সুন্নাতে কোথাও কি আছে? আল্লাহকে আমাদের মুসলিম পরিচয়টি কোরআনে দিয়েছেন, নবীজিকে আমাদেরকে হাদিসে মুসলিম পরিচয় দিয়েছেন, অন্য কিছু বলে পরিচয় দিয়েছেন? আল্লাহ পাক আমাদের পরিচয়টা দিয়েছেন, হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, আমি তোমাদের নাম রাখলাম মুসলমান। মুসলমান বলতে আত্মসমর্পণকারী। কার কাছে? আল্লাহর কাছে। নিজের ইচ্ছাকে আল্লাহর কাছে সমর্পণ করবে যে, তাকে মুসলিম বলা হবে। আমরা কি নিজের ইচ্ছাকে আল্লাহর কাছে সমর্পণ করি, না নিজের ইচ্ছাতেই আমরা চলি? কথা বলা লাগবে একটু। আমরা আমাদের ইচ্ছাকে আল্লাহর কোরআন এবং নবীর হাদিসের উপরে ছেড়ে দেই, না আমরা আমাদের ইচ্ছাকে কোরআন এবং হাদিস দিয়ে পরিচালনা করার চেষ্টা করি? বর্তমান সময়ে আমরা কোরআন এবং হাদিস যেভাবে বলে সেভাবে আমরা চলতে চাই না।
তাহলে যদি আমরা কোরআন এবং হাদিস দিয়ে আমরা চলতে না চাই, তাহলে বোঝা গেল আমরা কোরআন এবং হাদিসের কাছে আত্মসমর্পণ করলাম না। আর কোরআন এবং হাদিসের কাছে আত্মসমর্পণ করলাম না মানে সরাসরি আল্লাহ এবং আল্লাহ রসুলের কাছে আত্মসমর্পণ করলাম না। কথা কি বোঝা গেছে? বর্তমান সময়ে আমরা কোরআন এবং হাদিস দ্বারা আমরা চলতে চাই না, বরং আমরা কোরআন এবং হাদিসকে চালাতে চাই। সমাজে মসজিদের ইমাম থাকবে, যেই ইমাম কোরআন এবং হাদিস বুঝবে, আর কোরআন এবং হাদিস বুঝবে বলেই তো আমরা তাকে ইমাম নির্বাচন করি। তো ইমামের কথাতে সমাজ চলবে না, সমাজের কমিটির মাধ্যমে সমাজ চলবে। কোনটা কি ভাই, কথা কি বোঝা যাচ্ছে না? সমাজে যিনাকে আমরা ইমাম হিসাবে নিযুক্ত করব, তো ইমাম মানে হচ্ছে নেতা, তো ওই নেতার কথাতে সমাজ চলবে, নাকি সমাজে যে মসজিদ কমিটি থাকবে ওই মসজিদ কমিটির নেতৃত্বে সমাজ চলবে? কোনটা? ইমামের নেতৃত্বে সমাজ চলবে, ইমামের নেতৃত্বে মসজিদ কমিটি চলবে। কিন্তু বর্তমান সময়ে আমরা মসজিদের ইমামকে বলি, আমরা যেভাবে চলতে বলবো আপনি সেভাবে চলবেন, আমরা যেটা বলতে বলবো আপনি সেভাবে বলবেন। একথা ইমামদেরকে আমরা বলতে বলি কি বলি না? তাহলে আসলেই কি আমরা আল্লাহর কাছে আত্মসমর্পণ করলাম না? তারপরে আমরা যদি বলি মুসলমান, তাহলে কথাটা বলা ঠিক হবে না ভুল হবে? ভুল হবে। তো আল্লাহ আমাদের পরিচয় দিয়েছেন, হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, তোমাদের পরিচয় দেওয়া হলো মুসলমান। কি হলো মা বোন? আপনারা এক্ষুনি ওটাউটি শুরু করলেন, আপনারা তো সেই গোপাল ভাঁড়ের কিস্সা শোনা লোক, আপনারা তো গান শুনবেন, গজল শুনবেন, গীত বলা বক্তাদেরকে নিয়ে আসবেন, তাদের বক্তব্য শুনতেই আপনাদের ভালো লাগবে। আরে বাবা, বর্তমান সময়ে বক্তা কি বলছি এটা দেখে না, বরং বক্তা কেমন বলছি এটা দেখে। তো আমি কথাগুলি কি বলছি এটা আপনাকে দেখা লাগবে, কেমন বলছি এটা দেখা লাগবে না। বক্তার চশমা কেমন, বক্তার পোশাক কেমন, বক্তা দেখতে কেমন, এগুলি দেখে কি কোনো লাভ হবে? লাভ হবে না। কিন্তু বক্তা কেমন বলছে এটা দেখতে গিয়ে কোরআন হাদিস যারা বলছে তাদেরকে আমরা দাম দিতে চাই না। তো আল্লাহ আমাদের পরিচয় দিয়েছেন মুসলমান, আর নবীজি আমাদের পরিচয় দিয়েছেন, হাদিসে সরাসরি এসেছে ওয়া আহলুল হাদিস, যারা নিজের ইচ্ছাকে মতামতকে উপেক্ষা করে যারা চলবে, যারা নিজের মতামতকে উপেক্ষা করে কোরআন সুন্নাহ অনুযায়ী যারা চলবে, তাদেরকে বলা হবে আহলে হাদিস। এক কথাই হাদিস ওয়ালা, হাদিস মাননেওয়ালা। তাহলে আমরা দুই দিক থেকে দুইটা পরিচয় পেলাম। একটা পরিচয় পেলাম, আল্লাহ আমাদের নাম দিয়েছেন মুসলমান, আর আমাদের হাদিস থেকেই প্রমাণিত হলো যে যারা কোরআন এবং হাদিস মেনে চলবে, মানুষের ইচ্ছাকে মতামতকে উপেক্ষা করে, তাদেরকে বলা হবে আহলুল হাদিস। তাহলে একদিক থেকে আহলে হাদিস প্রমাণ পেলাম, আর একদিক থেকে আমরা মুসলমান এটা প্রমাণ পেলাম। এবার আমাদের ধর্মের নাম কি? ইসলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলেছেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমার কাছে একমাত্র ধর্ম হলো ইসলাম। অনেক আলিম এভাবে অর্থ করেন যে একমাত্র মনোনীত ধর্ম হলো ইসলাম। তাহলে মনোনীত যে জায়গায় দাঁড় হয়, অমনোনীত বলেও কিছু একটা থাকে, এটা প্রমাণিত হয়। কাজেই একমাত্র মনোনীত বা মনোনীত ধর্ম হলো ইসলাম, এই শব্দ যদি আমরা প্রয়োগ করি, যারা নাস্তিক থাকবে তারা এখান থেকে আর একটা ব্যাখ্যা বিশ্লেষণ করার চেষ্টা করবে যে মনোনীত বা অমনোনীত বলেও পৃথিবীতে কিছু আছে, এটা প্রমাণ করবে। কাজে আল্লাহ বলতে চেয়েছেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমার কাছে একমাত্র চূড়ান্ত ধর্ম হলোই ইসলাম। তাহলে চূড়ান্ত ধর্ম ইসলাম। এই ইসলাম ধর্ম বাদ দিয়ে পৃথিবীতে যত ধর্ম আছে
কোন ধর্ম আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়, সব ধর্ম আল্লাহর কাছে বাতিল। বোঝা গেল কথা? আচ্ছা, তো এই ধর্মকে পৃথিবীর বুকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি দিলেন। আর এই পৃথিবীর বুকে এই ধর্ম কিভাবে পালন করতে হয়, একেবারে আপনার সূঁচ থেকে নিয়ে শুরু করে হাতি পর্যন্ত, তিমি মাস পর্যন্ত, একেবারে পরিবার থেকে নিয়ে শুরু করে রাষ্ট্রভবন পর্যন্ত কিভাবে চালাতে হয় আর কিভাবে চলতে হয়, টোটালকে টোটাল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুঙ্খানুপুঙ্খ রূপে তিনি বাস্তবে দেখিয়ে দেওয়ার জন্য একটা মহানায়ককে পৃথিবীর বুকে আল্লাহ পাক প্রেরণ করেছিলেন। তিনিই হলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনার ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আমি আল্লাহ তোমাদের জন্য উত্তম মডেলের, উত্তম চরিত্রের একজন ব্যক্তিকে পাঠালাম, তিনি হলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখান থেকে একটা প্রমাণ আমরা পেলাম যে তিনাকে আমাদের জন্য মডেল হিসাবে, আইডল হিসাবে আল্লাহ পাক দুনিয়াতে প্রেরণ করেছেন। এই একটা হাদিস, কোরআনের আয়াত। নাম্বার 2, আল্লাহ পাক কোরআনুল কারীমে নবীজির চরিত্রের ব্যাপারে তিনি সার্টিফিকেট প্রদান করছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ পাক নবীজির ব্যাপারে বলছেন যে নবীজি হলেন মহান চরিত্রের অধিকারী। আল্লাহর নবীর স্ত্রী আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করা হলো, হে আম্মা জান আয়েশা, নবীজির চরিত্র সম্পর্কে আপনি কিছু বলুন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বললেন যে গোটা কোরআনটাই হচ্ছে নবীজির চরিত্র। এবার কয়েকটি কথা আপনাদেরকে বলবো। এতগুলো কথা, দিন ইসলাম যে আল্লাহর কাছে একমাত্র ধর্ম, আল্লাহ মুসলমান আমাদের পরিচয় দিয়েছেন এবং নবীজিকে উত্তম আদর্শ দিয়ে এ দুনিয়ার বুকে প্রেরণ করেছেন, এতগুলো কথা যে আমি আপনাদের কাছে বললাম, এগুলি বলার পিছনে কারণ কি? একটা বিল্ডিং তৈরি করতে হলে, এ ভাই মাইকম্যান একটু ভলিউমটা বাড়ান তো, একটু ভলিউম বাড়ান। একটা বিল্ডিং তৈরি করতে হলে শুধু ইট নিয়ে এসে গাদা দিলেই কি বিল্ডিং তৈরি হবে? হবে না। সেই বিল্ডিং তৈরি করতে গেলে ইট লাগবে, বালু লাগবে, সিমেন্ট লাগবে, পাথর লাগবে, রড লাগবে, তারপরে মিস্ত্রি নিয়ে আসতে হবে। আস্তে 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 বিল্ডিং তৈরি হবে, তাই কি না? তো ঠিক আমি এতক্ষণ ধরে কিছু কথা আপনাদেরকে বললাম, এগুলি বলার পিছনে কারণ আছে। বক্তব্যর আমি ভিতটা এতক্ষণ ধরে দেওয়ার চেষ্টা করলাম, এবার এই ভিতের ওপরে আমার বক্তব্য চলতে থাকবে। দেখুন, পৃথিবীতে একমাত্র দিন আল্লাহর কাছে, সেটা হলো ইসলাম। তো এই ইসলামের ভিতরে যা কিছু আছে অন্য কোনো ধর্মের ভিতরে নেই। এই জন্যে একটু পরিচয় দিয়ে দিই। পৃথিবীতে দুইটি জাতি হলো বুদ্ধিমান জাতি। পৃথিবীতে দুইটা জাতি হলো বুদ্ধিমান জাতি। একটা হলো মুসলমান জাতি, আর একটা হলো ইহুদি জাতি। এবার আপনি বলবেন, জি ইহুদিদের প্রশংসা করছেন, এরা কি বুদ্ধিমান? জি, এরা অরিজিনাল বুদ্ধিমান। ইহুদিরা পৃথিবীর মধ্যে বর্তমান সময়ে 1 নম্বরে দাঁড়িয়ে আছে। কিসের ভিত্তিতে? সংখ্যার ভিত্তিতে? জি না, সংখ্যার ভিত্তিতে নয়। এরা বুদ্ধির ভিত্তিতে, জ্ঞানের ভিত্তিতে এরা পৃথিবীর মধ্যে 1 নম্বরে দাঁড়িয়ে আছে। গোটা পৃথিবীকে ওরা ক্যাপচার করছে। আপনার বাড়িতে একটা টিভি আছে, ওই টিভিটাকে আপনি রিমোটের মাধ্যমে যা ইচ্ছা আপনি তাই করতে পারেন। যে চ্যানেলে মন সেই চ্যানেলে আপনি দিতে পারেন। টিভিকে ওখান থেকে অফ করতেও পারেন, অন করতেও পারেন। পারেন কি পারেন না? তো ওই ইহুদি জাতি পৃথিবীর মধ্যে বর্তমান সময়ে জ্ঞানী বুদ্ধিমান জাতি।
ওরা গোটা পৃথিবীর মানুষকে রেমোটের মতো করে ব্যবহার করছে। এক সময় পৃথিবীর দাদা ছিল, সুপার পাওয়ারের অধিকারী ছিল আমেরিকা, কিন্তু বিশ্বের মধ্যে আমেরিকা আর বুদ্ধিমান জায়গাতে সুপার পাওয়ারে নেই, বরং দাঁড়িয়ে আছে ইহুদি জাতি। একটা জাতি। আর একটা জাতি হলো মুসলমান জাতি। এরা হচ্ছে বুদ্ধিমান জাতি। আর এই বুদ্ধিমান জাতি আল্লাহ পাকের পক্ষ থেকে রহমত প্রাপ্ত একটা জাতি। আর ইহুদি জাতি বুদ্ধিমান জাতি হলেও এরা আল্লাহ পাকের পক্ষ থেকে গজব প্রাপ্ত, আযাব প্রাপ্ত, আল্লাহ পাকের পক্ষ থেকে ক্রোধ প্রাপ্ত একটা জাতি হলো ইহুদি জাতি। এবার বলবেন কেন কেন এ বিষয়টা বলে দিয়ে মেন জায়গাতে যাওয়ার চেষ্টা করছি। পৃথিবীর মধ্যে মুসলমানরা পৃথিবীর ইতিহাস জানে। পৃথিবী কিভাবে শুরু হয়েছিল, পৃথিবী কতদিন থাকবে ডেট তারিখ না জানলেও পৃথিবীর শেষ লগ্নে কি হবে, কেমন ভাবে এই পৃথিবী ধ্বংস হবে, ধ্বংস হওয়ার পূর্ব মুহূর্তে পৃথিবীর অবস্থা কেমন হবে, মানুষগুলি কেমন থাকবে, হাসরের মাঠে কেমন অবস্থা হবে, পরকালে জান্নাত হবে নাকি জাহান্নাম হবে, সেই জান্নাতে কি থাকবে, জাহান্নামে কি থাকবে, এই পজিশনগুলির জ্ঞান কেবলমাত্র মুসলমানদের কাছে আছে। আজ থেকে পৃথিবী 10,000 বছর আগে কি ছিল, এই জ্ঞান মুসলমানদের কাছে আছে। আসমানের উপরে কি আছে, এই জ্ঞান মুসলমানদের কাছে আছে। জমিনের নিচে কি আছে, এই জ্ঞান মুসলমানদের কাছে আছে। আর ইহুদি জাতিদের কাছে এই জ্ঞান কিছু হলেও আছে। তবে মুসলমান এবং ইহুদি জাতির মধ্যে দুইটা পৃথিবীর সঠিক জ্ঞান আছে। এই জ্ঞান থাকার পরে কেবলমাত্র মুসলমান জাতি এই জ্ঞানটাকে বাস্তবে কাজে লাগায় সারা পৃথিবীর মানুষের জন্য। এরা সত্যটা জানে, মানুষকে সত্য মানতে বাধ্য করে। এরা সত্যটা জানে, সত্যটা জানার পরে মানুষকে জানানোর চেষ্টা করে। এরা অন্যায় করে না, অন্যায় কাউকে করতে দেখলে বাধা প্রদান করার চেষ্টা করে। মুসলমান চোখের সামনে কেউ অন্যায় করছে, মুসলমান দেখার পরে সহ্য করতে পারে না, তাকেও বাধা দেওয়ার চেষ্টা করে। মুসলমান যারা ধর্মপ্রাণ, এরা যখন জানে মদ খাওয়া হারাম, সুদ খাওয়া হারাম, চোখের সামনে কেউ যদি একটা অমুসলিম মদ খাই, তবু একটা যে ব্যক্তি মুসলমান মদ পান করে না সেই ব্যক্তিকেও সেই ব্যক্তিকেও নিষেধ করে, ভাই মদ পান করিও না, মদ স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক, মদ যদি খাও তোমার স্বাস্থ্য নষ্ট হবে, তোমার পরিবার ধ্বংস হবে। এই কথাগুলি কেবলমাত্র মুসলমানরা বলবে, মুসলমানরা বলে। আর ইহুদি জাতিরা, এরা শুধু তাদের জাতির জন্য তারা ভালো কামনা করবে। তারা তাদের জাতিকে তারা তাদের জাতিকে ক্ষতির হাত থেকে বাঁচানোর চেষ্টা করে। পৃথিবীর অন্য কোনো জাতিকে ক্ষতির হাত থেকে বাঁচানোর চেষ্টা করে না, বরং তাদেরকে ক্ষতির মধ্যে ফেলার চেষ্টা করে। এই জন্য যত নেশাদার দ্রব্য তৈরি করে এরা ইহুদি জাতিরা তৈরি করে। যত রকমের ঠকবাজির কারখানা তৈরি করে ইহুদি জাতিরা তৈরি করে। কিন্তু ইহুদি জাতিরা এটা অন্যান্য জাতিদের জন্য তৈরি করে, কিন্তু ইহুদিরা নিজেরা যেটা ভক্ষণ করবে তার মধ্য থেকে বিন্দু পরিমাণ ভেজাল দেওয়ার চেষ্টা করবে না। তার চোখের সামনে কেউ যদি অন্যায় করে তাকে অন্যায় থেকে এমন ভাবে রক্ষা করার চেষ্টা করবে তাতে তার যদি ক্ষতি হয় তারপরেও তাকে অন্যায় থেকে, খারাপ থেকে বাঁচানোর চেষ্টা করবে। এরা তাদের ব্যাপারে তারা সতর্ক, তারা তাদের ব্যাপারে উৎসাহিত। কিন্তু অন্যজন ধ্বংস হোক, অন্যজন পাগল হোক, ওদের সম্পদ নিয়ে আমরা দাদাগিরি করব, ওদেরকে মেরে দিয়ে আমাদের জনসংখ্যাকে বৃদ্ধি করব, এই চিন্তা চেতনা কেবলমাত্র ইহুদি জাতির। এই যে জন্ম নিয়ন্ত্রণ করার ব্যাপারে গোটা বিশ্বকে ওরা তাক লাগিয়ে দিয়েছে। একটার বেশি দুইটা, দুইটার বেশি তিনটা সন্তান তোমরা নিবে না। কারণ একটা থেকে দুইটা, দুইটা থেকে তিনটা সন্তান তোমরা যদি নাও তাহলে পৃথিবীর সুন্দর পরিবার তোমরা গড়তে পাবে না বা পারবে না। তোমরা সন্তানদের পিছনে মানুষ করতে করতে তোমরা নিজেরা ধ্বংস হয়ে যাবে। এই চিন্তা চেতনা পৃথিবীর সব মানুষকে দিয়েছে। এই জন্যে পৃথিবীর প্রত্যেকটা ধর্মের মানুষ আজকে একটা, দুইটা, তিনটার বেশি সন্তান নিতে চায় না। আর পৃথিবীতে এমন কোনো ইহুদি পাবেন না যেই ইহুদির 4টা, 5টা, 8টা, 10টা বাচ্চা নেই। কেন?
তারা জনসংখ্যাকে বৃদ্ধি করে তারা জানে যে পৃথিবীকে ক্যাপচার করতে গেলে, পৃথিবীর সঙ্গে লড়াই করে বাঁচতে গেলে জনসংখ্যার প্রয়োজন আছে। তারপরে মোবাইল আবিষ্কার করেছে তারা। এই মোবাইল গোটা পৃথিবীর মানুষের হাতে 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 দিয়েছে। যা বাচ্চাদেরকে ধ্বংস করার জন্য যা যা পরিকল্পনা করার দরকার সব পরিকল্পনা তারা করেছে, সবার কাছে পৌঁছেও দিয়েছে। কিন্তু তারা তাদের বাচ্চার হাতে 18 বছর হওয়ার পূর্বে এই সেটগুলি তাদের হাতে দিবে না। তারা জানে এই সেটগুলি যদি তাদের হাতে দিই তারা নষ্ট হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। পড়াশোনা করে তারা ডাক্তার হতে পারবে না, ইঞ্জিনিয়ার হতে পারবে না, প্রফেসর হতে পারবে না, তারা বৈজ্ঞানিক হতে পারবে না, এটা তারা জানে। যার কারণে তাদের ছেলেদের হাতে এই মোবাইল তারা দেবে না। কিন্তু প্রত্যেকটা মানুষের হাতে হাতে মোবাইল পৌঁছে দিয়ে গোটা পৃথিবীকে নষ্ট করার জন্য তারা যে ফাঁদ পেতেছে, সেই ফাঁদে গোটা পৃথিবীর মানুষ যেন বন্দী হয়ে গেছে। কিন্তু তারা তাদের ব্যাপারে সঠিক জায়গায় দাঁড়িয়ে আছে। নাম্বার 2, তারা আরেক দিক থেকে উন্নত এই জন্য তারা যে খাদ্য প্রস্তুত করবে, যেই খাদ্য তারা ভক্ষণ করবে, এই খাদ্য প্রস্তুত করার কারখানা যেখানে আছে সেইখানে প্রত্যেকটা খাদ্য প্রস্তুতের কারখানাতে একটা করে তাদের ধর্মীয় গুরুদেরকে, আলেমদেরকে, মৌলভী সাহেবদেরকে বসিয়ে রাখবে। এই জায়গায় বিন্দু পরিমাণ যেন খাবারে ভেজাল না দেওয়া হয়। যদি খাবারে ভেজাল দেয় তাহলে তাকে হয় জেলে দিব, আর যদি না হয় তাকে মেরে দিব। এইরকম সতর্ক সাবধানের আইন তারা তাদের দেশে তৈরি করে রেখেছে। তারা নিজেরা ভেজাল খাবে না, ভেজাল মুক্ত খাবার তারা তৈরি করবে, তারা খাবে, আর তাদের ধর্মগুরুদেরকে ওই জায়গায় বসিয়ে রাখবে। নাম্বার 3, তারা আর একটা দিক থেকে উন্নত এই জন্য যে প্রত্যেকটা ডিপার্টমেন্টে যে ব্যবসা করবে, এই ব্যবসার উদ্বোধনের জন্য, বরকতের জন্য তাদের ধর্মীয় একটা গুরুকে, আলেমকে বসিয়ে রাখবে বরকতের জন্য। ব্যবসা কিভাবে চলবে তার ফর্মুলা দেওয়ার জন্য, তাদের কাছ থেকে দোয়া নিয়ে মানুষের সঙ্গে সৎ ব্যবহারের জন্য প্রত্যেকটা ডিপার্টমেন্টে আলেমদেরকে বসিয়ে রাখবে বরকতের জন্য, মানুষের সঙ্গে ভালো ব্যবহার করার জন্য। এই দিক থেকে তারা উন্নত। আজ বর্তমান সময়ে আমরা মুসলমান ধর্ম দিক থেকে দূরে চলে যাওয়ার কারণে, আলেমদের সান্নিধ্য লাভ থেকে দূরে চলে যাওয়ার কারণে আজকে সমাজের মানুষ ধ্বংসের দিকে। এরা সত্য বলতে জানে না, এরা হালাল ইনকাম করতে জানে না, হালাল খাবার প্রস্তুত করতেও তারা জানে না। আজ মুসলমান কি করে ভালো খাবো, ভালো পড়বো, এটাও তারা জানে না। এবার বাস্তব দিয়ে একটু মিলে দেখুন তো যে কথাগুলি আমি বললাম। ওদের ফাঁদে পড়ে আমরা মুসলমানরাও আজকে বাচ্চা নিয়ন্ত্রণ করাতে মুসলমান পৃথিবীর 1 নম্বর জায়গায় দাঁড়িয়ে গেছে, যে না বেশি বাচ্চা নেওয়া যাবে না। আর তারা 10টা 15টা বাচ্চা নিবে। সমস্যা তাদের নেই, সমস্যা যত আমাদের। এই জায়গায় তারা পাস করেছে। আর একটা পৃথিবীতে ধ্বংস করার জন্য তারা আর একটা চক্রান্ত তৈরি করেছে। আপনাদের এই এলাকাতে আছে কিনা জানি না। বর্তমান সময়ে আজ থেকে 10 বছর পিছিয়ে যান। 10 বছর আগে আমরা বিবাহ করেছিলাম, আমরাও সংসার জীবিকা নির্বাহ করেছিলাম। তখন কিন্তু আমাদের মায়েরা, আমাদের বোনেরা, আমাদের স্ত্রীরা ইনকামের জন্য রাস্তায় বাহির হয়নি। ইনকামের জন্য এখানে ওখানে যাওয়ার তারা প্রয়োজনও মনে করিনি। বর্তমান সময়ে যাওয়ার প্রয়োজনটা বেড়েছে না কমেছে? একটু কথা বলুন, বেড়েছে না কমেছে? বেড়েছে। এ বাড়ার পিছনে কারণ জানেন? তারা এসি রুমে বসে বসে শান্ত ব্রেনে চেষ্টা করেছে যে পৃথিবীতে মুসলমানদেরকে ধ্বংস করার জন্য হাদিসের ভিতরে অনেক জাল ঢুকিয়েছি, অনেক জাল ঢুকিয়েছি। কোরআনের ভিতরে অনেক আয়াতকে ভুল ঢোকানোর চেষ্টা করেছি। কিন্তু জাল হাদিস ঢুকিয়েও আমরা সফল হতে পারিনি। হাদিসকেও রিসার্চ করে কোনটা সঠিক, কোনটা জয়ীফ, কোনটা মওযু, এটা তারা হিসাব করে বার করার সুযোগ পেয়েছে। কোরআনকেও তারা মুখস্থ রাখার কারণে আমরা জাল ঢোকানোর পরেও কোরআনকে আমরা বিকৃতি করতে পারিনি। অবিকৃতি অবস্থাতেই এখনো থেকেই গেছে।
কাজেই মুসলমানদেরকে চাকরি থেকে, মুসলমানদেরকে ব্যবসা বাণিজ্য থেকে, বিভিন্ন দিক থেকে মুসলমানদেরকে বঞ্চিত করেও মুসলমানদেরকে ধ্বংস করা যায়নি। তবে মুসলমানদেরকে ধ্বংস করার জন্য আমাদেরকে শান্ত মাথায় বসে একটা চেষ্টা করা লাগবে। সেই চেষ্টাটা কি? যেই জায়গা থেকে ভালো সন্তান জন্মগ্রহণ করবে, যেই জায়গা থেকে মুসলমানদের নেতা জন্মগ্রহণ করবে, যেই জায়গা থেকে দেশের সংস্কারক জন্মগ্রহণ করবে, ওই জায়গাটাকে নষ্ট করে দিতে হবে। যদি কোনো কারখানা যদি নষ্ট হয়ে যায়, ওই কারখানাতে যত প্রোডাক্ট থাকবে সব নষ্ট হবে কি হবে না? সব প্রোডাক্ট নষ্ট হবে। তো তারা ভাবনা চিন্তা করে এটা তারা পাশ করেছে যে মুসলমানদেরকে ধ্বংস করতে হলে মুসলমানদের মেয়েদেরকে বাড়ি থেকে বাইরে করতে হবে। মেয়েদের, মুসলমান মা বোনদের পর্দাকে আজকে ভেঙে চুরমার করতে হবে। যদি কোনো মেয়ে পর্দা না করে, ওই মেয়েটা নামাজ পড়বে, নামাজ কবুল হবে না। ওই মেয়েটা পর্দা যদি না করে, ওর পেট থেকে ভালো সন্তান জন্মগ্রহণ করবে না। ওই মেয়েটা যদি পর্দা না করে, ওই মেয়েটা স্বামীর আনুগত্য ভালো করে করতে পারবে না। এই চিন্তা ভাবনা করে ছোট্ট ছোট্ট ইনকামের সোর্স তারা দেখিয়েছে, ছোট্ট ব্যবসা, ছোট্ট কর্ম, ছোট্ট চাকরি, এই সোর্স গুলা দেখিয়ে মুসলমান মা বোনদেরকে লোভ দেখিয়ে, ইনকামের লোভ দেখিয়ে বাড়ির বাইরে নিয়ে চলে গেল। যখন বাড়ির বাইরে চলে যাবে, ওই মেয়েটা হাজারো পুরুষের সঙ্গে দেখা করবে, হাজারো পুরুষের সঙ্গে সম্পর্ক হবে, হাজার রকমের পুরুষকে সে চোখে দেখবে, নিজের স্বামীকে চোখে দেখবে। দেখার পরে এই স্বামী থেকে ওই পুরুষটাকে দেখে ভালো, পরকীয়ার সংখ্যা বাড়বে। আর পরকীয়ার সংখ্যা যখন বেড়ে যাবে, তাদের সংসার জীবন ধ্বংস হবে। আর ওই সংসার থেকে, তাদের দাম্পত্য জীবন থেকে যে বাচ্চা জন্মগ্রহণ করবে, সেই বাচ্চার আসল পরিচয় তার বাপকে এটা বোঝা যাবে না। এই অবস্থা যখন আসবে, তখন মুসলমানদেরকে আর পারমাণবিক অস্ত্র দিয়ে, পারমাণবিক বোম দিয়ে আর ধ্বংস করা লাগবে না, এমনি এমনি তারা ধ্বংস হয়ে যাবে। এই চিন্তা ভাবনা রেখে দেখুন, অন্যান্য গ্রাম খুঁজে আপনি দেখবেন, এই যে গ্রুপ নামক একটা লোন বার হয়েছে, এই লোনটা যদি সমাজের উন্নয়নের জন্য, মানুষের ভালোর জন্যই যদি হয়ে থাকে, এই লোনটা একটা পুরুষকে দিলেও তো পারে, কিন্তু পুরুষকে দেয় না কেন? তার কারণ কি? এটা যদি শুধু সমাজের উন্নয়ন করার জন্যই করে, শুধুই কি মুসলমানরাই গরিব, মুসলমানরাই কি অসুস্থ, মুসলমানরাই কি অসহায়? এর থেকে আরো অন্যান্য জাতি যারা আছে, তারা কি অসহায় নয়? তারাও তো অসহায় আছে, কিন্তু তাদের কাছে দেখবেন এই গ্রুপ লোনটা এত নেই যতটা মুসলমানদের কাছে আছে। কারণ তারা ভালোভাবে বুঝেছে এটা মুসলমানদেরকে ধ্বংস করার জন্য। মুসলমানের গ্রামে ঢুকে যাও, মুসলমান মেয়েদেরকে ডাকো, তাদেরকে নিয়ে মিটিং করো, তাদেরকে ইনকামের সোর্স দাও। তারা ইনকামের সোর্স যখন পেয়ে যাবে, তখন দেখবেন তাদের স্বামীর সঙ্গে ভালো সম্পর্ক থাকবে না। স্বামীর সঙ্গে যে একটা মহাব্বত, এটা কমে যাবে। স্বামীর পিছনে যে সেবা শুশ্রূষার জন্য সময় দেওয়া লাগবে, এটা কমে যাবে। তাদের স্বামী স্ত্রীর মাঝে অশান্তি বাড়বে, সংসারে বা ওই সমাজে পরকীয়া বাড়বে, ব্যভিচার বাড়বে, ওদের পেট থেকে ভালো বাচ্চা জন্মগ্রহণ করবে না। এই চিন্তা চেতনা তারা বসে বসে সিদ্ধান্ত গ্রহণ করেছে, যার ফলে আজকে মুসলমান সমাজটাও দিনের পর দিন রসাতলে তলিয়ে যাচ্ছে। মুসলমান সমাজ দিনের পর দিন ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে। এর কারণে আমাদের স্ত্রীদের, আমাদের মায়েদের, আমাদের বোনেদের পেট থেকে একটা ভালো সন্তান জন্মগ্রহণ করছে না। ছোট্ট অবস্থায় তাদের চরিত্র একেবারে ভয়াবহ চরিত্র, তাদের মুখের ভাষা, তাদের কর্মকাণ্ড, তাদের চলাফেরা যে একটা মুসলমান এটা বোঝা যায় না। একটা মা, একটা বোন, সে যখন রাস্তায় চলে, এটা মুসলমানের মেয়ে নাকি হিন্দুর মেয়ে না অমুসলিমের মেয়ে, এটাও চেনা যায় না। বর্তমান সময়ে আমি যে পয়েন্টগুলা বললাম, একটু মিলিয়ে দেখুন তো বাস্তবে এটা চলছে কি চলছে না? তাই কথাগুলি বলুন, চলছে কি চলছে না? এইভাবে যদি আরো 20 বছর চলে, তাহলে অরিজিনাল বাপকে এটাই প্রমাণ খুঁজে পাওয়া মুশকিল হবে। কথাগুলি শুনতে আপনাদের খারাপ লাগলেও কিন্তু এটাই বাস্তব। মা বোনরা তো রাগান্বিত হবেই যে আমরা ইনকাম করছি, তোমার কেন এত জ্বালা ধরলো, এটা ভাববেন। কিন্তু মা,
তোমাদের মতো মায়ের পেট থেকে জন্মগ্রহণ করেছি, তোমাদের বিরুদ্ধে বলি না, কারণ তোমাদের দাম আল্লাহ দিয়েছে, তোমাদের দাম নবীজি দিয়েছেন। কাজেই তোমরা সামান্য অর্থের বিনিময়ে তুমি বাড়ির বাইরে চলে যাবে, তোমার চেহারাটা অন্যজন দেখবে, হাজার রকমের পুরুষের নজর তোমার চেহারায় পড়বে, রাতের অন্ধকারে তোমাকে স্বপ্নযোগে দেখবে আর তোমাকে নিয়ে পাপ করার চেষ্টা করবে। শয়তান তোমাকেও মনের ভিতরে অন্য একটা ছেলের অসসা দিয়ে তার ফাঁদে পড়িয়ে তোমাকে যেন ব্যভিচারে লিপ্ত করতে বাধ্য করবে। এর জন্য শয়তান বসে আছে, এর জন্য পরকীয়া বেড়েছে, এর জন্য ডিভোর্সের মাপ বেড়েছে, মান বেড়েছে। তাহলে এখান থেকে আপনাদেরকে একটা পয়েন্ট দিলাম যে পৃথিবীর মধ্যে উন্নত মানের জাতি হলো দুইটা জাতি, একটা হলো মুসলমান জাতি আর একটা ইহুদি জাতি। তো তাদের বিবেক বুদ্ধিকে কাজে লাগিয়ে পৃথিবীর উচ্চ স্থান তারা দখল করেছে। আর আমরা মুসলমান বুদ্ধিমান জাতি হওয়ার পরে আমরা আমাদের বিবেককে, কোরআন এবং হাদিসকে কাজে না লাগিয়ে আমরা আমাদের ধর্ম গুরুদেরকে অপমান করে আজকে আমরা পৃথিবীর বুকে লাঞ্ছিতের শিকার হয়েছি। এর পরেও আপনাদেরকে বলছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুইটা জাতির মধ্যে একটা জাতির উপরে আল্লাহ পাকের রহমত, দয়া, করুণা রয়েছে, সেই জাতিটা হলো মুসলমান জাতি। আর ওই ইহুদি জাতিটা জ্ঞানী, বুদ্ধিমান, পৃথিবীর সুপার পাওয়ারে থাকলেও আল্লাহ রাব্বুল আলামিন তাদের প্রতি অভিশাপ করেছেন, তাদের উপরে আল্লাহ পাক রাগান্বিত আছে। আর আমরা প্রত্যেকটা দিন, প্রত্যেকটা নামাজে সুন্নত চাই, নফল চাই, ফরজ, প্রত্যেকটা নামাজেই আমরা তাদের ব্যাপারে আল্লাহর কাছে আমরা অভিশাপ করি। কি বলে? গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, এটা বলে আমরা প্রত্যেকটা দিন তাদের উপরে আমরা অভিশাপ করি। সম্মানিত উপস্থিতি, আপনাদের প্রশ্ন থাকবে যে মাওলানা সাহেব, আমরা পৃথিবীতে যত মুসলমান আছি আমরা যে তাদের উপরে যে প্রত্যেকটা দিন আমরা অভিযোগ করি, প্রত্যেকটা দিন তাদের উপরে আমরা অভিশাপ করি, তারপরেও কেন তারা এত উন্নত, তারপরেও আল্লাহ পাকের পক্ষ থেকে তারা কেন এত উন্নত, তারা ধ্বংস কেন হচ্ছে না? ভাইয়া, আপনাদেরকে শেষ কথা বলে দিই এই বিষয়ে। পৃথিবীতে কিয়ামত হওয়ার পূর্বে ইহুদি নামক কোন জাতি পৃথিবীতে থাকবে না। এই জাতিটা ধ্বংস হবে, এই জাতিটাকে মেরে দেওয়ার জন্য একটা যুদ্ধ হবে। এই যুদ্ধে পৃথিবীতে ইহুদি জাতিরা বাঁচার কোনো জায়গা পাবে না। মুসলিম শরীফের হাদিসের মধ্যে আল্লাহর নবী বলেছেন, ইহুদি জাতিদের সঙ্গে যখন যুদ্ধ হবে, এই যুদ্ধেই ইহুদিদেরকে এমন সাইজ করা করবে, যারা প্রাণ বাঁচানোর জন্য গাছের আড়ালে লুকাবে, ওই গাছ তখন বলবে ইয়াকুলুশ শাজার, ইয়াকুলুশ শাজার ইয়া আব্দুল্লাহ, ইয়াকুলুশ শাজার হাযা ইহুদিয়ুন খালফি ফাকতুলুহু। হে আল্লাহর বান্দা, হে মুসলমান, আমার পিছনে একজন ইহুদি লুকিয়ে আছে, একে তুমি হত্যা করো। এ কথা কে বলবে? গাছ বলবে। গাছের আড়ালে লুকালেও সেদিন বাঁচার কোনো উপায় থাকবে না, বাঁচার কোনো পথ থাকবে না। ইয়াকুলুল হাজার, এমনকি পাহাড়ের উপরে, পাহাড়ের উতে, পাথরের উপরে যদি লুকিয়ে যাই, তারপরেও মুসলমানকে ডেকে বলবে ইয়া আব্দুল্লাহ, হে আল্লাহর বান্দা, হাযা ইহুদিয়ুন। পাথর বলবে আমার পিছনে একজন ইহুদি লুকিয়ে আছে, ফাকতুলুহু, একে তুমি হত্যা করে দাও। এক কথাই ইহুদিরা বাঁচার কোনো জায়গা খুঁজে পাবে না, বাঁচার কোনো রাস্তা খুঁজে পাবে না। এই পৃথিবীর বুকেই তারা ধ্বংস হয়ে যাবে, তাদের অস্তিত্ব বলে কিচ্ছু থাকবে না। এটা আল্লাহর নবী প্রমাণ করেছেন। কাজেই আমাদের দুঃখের কিছু নয়, আমরা সদা সর্বদাই আল্লাহ এবং আল্লাহ রাসূলের দিকে যদি আমরা অগ্রসর হয়ে কোরআন এবং সুন্নাহকে আমরা যদি আঁকড়িয়ে ধরি, তাহলে এই পৃথিবীর বুকে উন্নত মানের জাতি ছিলাম, উন্নত মানের জাতি আছি, উন্নত মানের জাতি হয়ে এই পৃথিবীর বুকেই থাকবো। এ কথা আমার আল্লাহ বলেছেন, এ কথা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লান তাযিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। আল্লাহর নবী বলেছেন, অতদিন তোমরা পথ হারা হবে না, অতদিন তোমরা পথ ভ্রষ্ট হবে না, অতদিন তোমাদেরকে কেউ লাঞ্ছিত করতে পারবে না। যতদিন আল্লাহর কোরআনকে এবং নবীর হাদিসকে তোমরা আঁকড়িয়ে ধরে থাকবে, ততদিন তোমরা লাঞ্ছিত হবে না, অপমানিত হবে না, নির্যাতিত হবে না, নিষ্পেষিত হবে না। বর্তমান সময়ে তামাম পৃথিবীতে আজকে আমরা মুসলমান আজকে লাঞ্ছিত, নির্যাতিত, নিপীড়িত,
বঞ্চিত। এর কারণ হলো আমরা আল্লাহর কোরআন থেকে, নবীজির হাদিস থেকে আমরা দূরে চলে গেছি। এরপরেও আমরা যারা আবার হাদিস এবং কোরআনকে মানছি, এরাও আবার আমরা দলে দলে বিভক্ত। কেউ আমরা বলছি আহলে হাদিস, কেউ বলছি আমরা হানাফি, কেউ বলছি আমরা দেওবন্দি, কেউ আমরা বলছি ব্রেলভি, কেউ আমরা বলছি খারেজি, কেউ বলছি আমরা রাফেজি। এই করে করে মুসলমানদের মাঝে বিভিন্ন রকমের দলে বিভক্ত চলে এসেছে। সম্মানিত উপস্থিতি, আপনাদেরকে আর একটা জায়গা থেকে আপনাদেরকে বলার চেষ্টা করছি, এই ভারতবর্ষের মাটিতে 111টা রাজনৈতিক দল আছে। কয়টা বললাম? 111টা রাজনৈতিক দল আছে। প্রত্যেকটা দলের স্লোগান হচ্ছে আমাদেরকে ক্ষমতা দাও, আমরা প্রত্যেকটা মানুষের অধিকারকে বুঝিয়ে দিব। আমাদেরকে ক্ষমতায় দাও, আমরা ভারতবর্ষকে আমরা শান্তির সহিত চালাবো। এখানে হিন্দু মুসলমানের মাঝে কোনো ডিভাইডেড থাকবে না। আমাদেরকে ক্ষমতায় দাও, আমরা প্রত্যেকটা মানুষের একটা করে পাকা বাড়ি বানিয়ে দেব। এইরকম স্লোগান কিন্তু প্রত্যেকটা রাজনৈতিক দল দেয়। দেয় কি দেয় না? প্রত্যেকটা দল দেয়। দেওয়ার পরেও আমরা একের পর এক আমরা বেশ কয়েকটা রাজনৈতিক দলকে আমরা ক্ষমতায় বসালাম। এর পরেও তারা যা বলেছে এই বলা অনুযায়ী মুখের কথার সঙ্গে কাজে কি মিল পাওয়া গেছে? মিল পাওয়া গেছে? যায়নি। আজ বর্তমান সময়ে প্রত্যেকটা মাযহাবের আলেম ওলামারা জোর গলায় বক্তব্য রাখে আমরা সঠিক, আমরা আশেকে রসুল, আমরা যা বলছি এ কথাই চূড়ান্ত, এ কথা তারা বলে। অথচ তাদের যদি কথাকে, তাদের দলিলকে যদি অপারেশন করতে বসা হয় চাকু নিয়ে, তাহলে দেখা যাবে তাদের দলিল সঠিক জায়গায় নেই, দলিল তারা চলে না। তারা দলিলের জায়গায়, কে বলেছে? বড় হুজুর বলেছে। কে বলেছে? বড় পীর বলেছে। কে বলেছে? বুজুর্গানের দিন বলেছে। আরে তোর বুজুর্গানের দিনের কি দাম আছে ইসলামের কাছে? তোর নেতার কি দাম আছে? নেতার কোনো দাম নেই, পীর বাবার কোনো দাম নেই, বুজুর্গানের দিনের কোনো দাম নেই। একজন পৃথিবীতে বুজুর্গানে দিন এসেছিলেন, তিনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দলিলের বাইরে যদি ওমর একটা কথা বলে, আবু বকর যদি একটা কথা বলে, হযরত আলীও যদি একটা কথা বলে, সেই কথাটার যদি দলিলের সঙ্গে মিল না হয়, সেই কথাটা যদি হাদিসের সঙ্গে যদি বিপরীত হয়ে যায়, তাহলে পৃথিবীর এত বড় মানুষ হওয়ার পরে ওই কথাটা আমাদের কাছে কোনো দাম নেই। এর জন্যই আগে আমাদের পরিচয়টা দিয়েছি, আমরা হলাম আহলে হাদিস। আমরা আহলে হাদিস দাবি করি বা আমরা আহলে হাদিস বলি তাদেরকেই যারা মানুষের মতামতকে উপেক্ষা করে কোরআন এবং সুন্নাহকে যারা প্রাধান্য দেয়, যারা মেনে চলে, এরাই হলো মূলত আহলে হাদিস। আর এই আহলে হাদিসরা বিনা দলিলে, বিনা তাহকিকে, বিনা গবেষণায় কোনো একটা হাদিসকে এরা মেনে নিতে পারে না, এরা মানতেও পারে না। যদি কেউ একটা বিনা দলিলে, বিনা তাহকিকে যদি একটা হাদিস বলে, সেই হাদিসটাকে এরা তাহকিক গবেষণা করে দেখার চেষ্টা করে। কাজেই এই পৃথিবীর বুকে একটাই গ্রুপ আছে। আপনাদেরকে আর একটা পয়েন্ট দিই। পয়েন্টটা হলো, দেখবেন পরীক্ষায় প্রশ্ন আসে, এটা 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 3-4টা অপশন থাকে, তার মধ্যে একটা কিন্তু সঠিক থাকে, তাই না? সঠিক কিন্তু একটা হবে, কিন্তু ওই জায়গায় একটা বা দুটো দেয়া থাকে না, 3-4টা দেয়া থাকে। 3-4টার মধ্যে কিন্তু একটা সঠিক, যেটা আপনি জানবেন, যেটা আপনি বুঝবেন এটা সঠিক, ওই জায়গায় টিক মেরে দেন বা ওই জায়গায় লিখে দেন, তাহলে দেখবেন ওই জায়গা থেকে আপনাকে নাম্বার দিবে, আপনি সেই জায়গা থেকে উত্তীর্ণ লাভ আপনি হতে পারবেন। এবার বলি, পৃথিবীতে সঠিক কিন্তু একটা, ভুল কিন্তু অসংখ্য। সঠিক কিন্তু একটা, ভুল কিন্তু অসংখ্য। এবার বলবেন কি করে? আপনাকে মিলিয়ে দেখা লাগবে। পৃথিবীতে আপনি পৃথিবীর বাইরে বা পৃথিবীর বাইরে বলছি, ভারতবর্ষের বাইরে বা পশ্চিম বাংলার বাইরে আপনি গিয়েছেন কি না জানি না, আপনি এক একটা মসজিদে নামাজ পড়বেন, এক একটা জায়গায় দেখবেন এক এক রকমের পদ্ধতি, এক একটা জায়গায় দেখবেন এক এক রকমের আলাদা আলাদা পদ্ধতি, আলাদা আলাদা নিয়ম কানুন। এক একটা জায়গায় এক এক ইমামের ভক্ত, এক একটা জায়গায় এক এক পীরের ভক্ত। সবাই কিন্তু এক পীরের, এক ইমামের, এক মাসআলা, একই সুন্নাত তারা মানে না। আর পৃথিবীতে আহলে হাদিস যারা দাবি করে, এটা পৃথিবী আপনি যে জায়গায় যাবেন সেই জায়গায় গিয়ে দেখবেন টোটাল সব এক, আলাদা বলে কিছু নেই। খুঁজে আপনি দেখবেন
আপনি এটা যদি না বুঝতে পারেন, আপনাকে আমি কি দিয়ে বোঝাবো? পৃথিবীতে আপনি যে জায়গায় যাবেন সেই জায়গাতে গিয়ে দেখবেন আহলে হাদিস যারা, তারা পায়ের সঙ্গে পা লাগায়, হাতটা নাভির উপরে বাঁধে, এবং তারা ইমামের পিছনে বাইদ বাইনি পড়ে, এবং ইমামের পিছনে তারা জোরে আমিন বলে। ইমামের পিছনে যা যা আপনি আপনার গ্রামে দেখবেন, ঠিক এই পদ্ধতিটা গোটা পৃথিবীতে আপনি দেখবেন। এবার বলবেন অন্য অন্য জায়গায় দেখেছি গোড়ালির সঙ্গে গোড়ালি, আবার অনেক জায়গায় দেখি যে কড়িয়া আঙুলের সঙ্গে কড়িয়া আঙুল। তো কড়িয়া আঙুলের সঙ্গে হোক আর গোড়ালির সঙ্গে হোক, পায়ের সঙ্গে পা তো আমরা মিলাই, কিন্তু তুমি অন্যান্য জায়গায় খুঁজে দেখবে এক বেগদা এক হাতা এক একটা নামাজের মিডিলে ফাঁক করে তারা দাঁড়ায়। কোথাও নাভির নিচে হাত, কোথাও একবারে নাভির উপরে হাত, আবার কোথাও নাভির নিচে থেকে হাত। এইরকম করে অসংখ্য ভ্যারাইটিস নামাজ আপনি দেখতে পাবেন। আবার অসংখ্য আপনি দেখতে পাবেন এক এক জায়গায় এক একটা পীরের মুরিদ, এক একটা ইমামের এক এক রকমের এক একটা পদ্ধতি, বিভিন্ন জায়গাতে আপনি ঘুরে দেখবেন। তো আমি আগে বলেছি সঠিক কিন্তু একটা থাকে, ভুল কিন্তু 4-5টা দেওয়া থাকে। পৃথিবীতে অসংখ্য বাঁকা পথ আছে, কিন্তু একটা পথই সঠিক। আর পৃথিবীতে অসংখ্য মাযহাব আছে, একটা মাযহাবের নীতি আদর্শই ঠিক, যেই মাযহাবটা কোরআন এবং সুন্নাহর সঙ্গে মিলবে। আপনি যতই জোর গলায় আওয়াজ দেন, যত বড় পীর সাহেব বলুক, যত বড়ই বুজুর্গানে দ্বীন বলুক না কেন, ঠিক কিন্তু একটাই হবে, দুটা ঠিক হতে পারে না। কথা কি বোঝা গেছে? রাগান্বিত হচ্ছেন আপনারা, তাই না? তো আমি কয়েকটা পয়েন্ট আপনাদেরকে দিচ্ছিলাম। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দ। তোমাদের কথা কাজ কর্ম যদি আমাদের কথা কাজ কর্মের সঙ্গে মিল না হয়, তাহলে সেটা বাতিল, প্রত্যাখ্যাত, সেটা আমলযোগ্য নয়, সেটা বাতিল। এবার একটা উদাহরণ দিচ্ছি আপনাদেরকে এই হাদিসের আলোকে। উদাহরণ হলো, আমরা কিছুদিন পূর্বে আমরা দেখলাম আমাদের দেশ থেকে টাকা ছিল এইরকম 2000 টাকার একটা নোট, 1000 টাকার নোট, 500 টাকার নোট, এরকম আমাদের কাছে ছিল। ছিল কি ছিল না? তো ছিল। তো ওই টাকাগুলি এখন যদি কারুর ঘরে থাকে, ওগুলাকে টাকা বলবো না কাগজ বলবো? এখন টাকা আমাদের কাছে ছিল, টাকা আমরা বললেও বলবো, কিন্তু এটা আমরা বলবো এ টাকাটা চলবে না, এটা বাতিল, এটা আমরা বলবো। তো মনে করে নেন কোন একজন ব্যক্তি আগেকার 1-2 কোটি টাকা একবারে বান্ডেল করে বাক্সের ভিতরে, লকারের ভিতরে রেখেছে। রেখে দেওয়ার পরে হঠাৎ তার কাছে আর রানিং কোনো টাকা নেই, ফুরিয়ে গেছে, অভাব এসেছে। এই জন্য সর্বপ্রথম তার পেটের জ্বালা নিবারণ করার জন্য একটা 2000 টাকার নোট নিয়ে রুটির দোকানে হাজির। ভাই তাড়াতাড়ি আমাকে খেতে দাও, আমার ক্ষুধা লেগেছে। এই অবস্থায় দোকানদার বলছে, ভাই আপনি যে রুটি খেতে এসেছেন, আপনার কাছে টাকা পয়সা কিছু আছে তো? তো বলছে হ্যাঁ আছে। আচ্ছা ঠিক আছে, টাকাটা একটু দেখি। তো টাকাটা নিয়ে দেখছে 2000 টাকার একটা নোট, বা আগেকার 1000 টাকার একটা নোট। তখন দোকানদার বলছে টাকাটা একবার এ হাত একবার ও হাত, একবার এ হাত একবার এ হাত, এই করে করে তখন বলছে, দাদা ভাই আপনার টাকা 2000 টাকার নোটে কথা ঠিক, তবে এই টাকাটা আর টাকা নেই, এই টাকাটা বর্তমানে কাগজ হয়ে গেছে, এই টাকার বিনিময়ে আপনাকে রুটি দিতে পারবো না। এই সংবাদটা শোনার সাথে সাথে জমিনের উপরে তাল গাছ পড়া হয়ে পড়ে গেল। যুবকের দল ছুটতে ছুটতে আসলো, এসে বলছে দাদার কি হয়েছে রে, পড়ে গেল, নিশ্চয়ই জ্ঞান হারা হয়ে গেছে। একটু মাথায় পানি ঢালো। পানি ঢেলে ঢেলে
জ্ঞান ফিরলো। এই অবস্থায় যুবকের দল বলছে, দাদা কি হয়েছে একটু কি বলবেন, ডাক্তারের কাছে কি নিয়ে যাওয়া যাবে? যুবকদেরকে বলছে, দাদা ভাই আমার কাছে টাকা ছিল রে, এই টাকাটা রুটির দোকানে নিয়ে আসলাম। আর আমি এতদিন জানতাম টাকাটা আমার চলবে, অভাব আসলে কাজে লাগাবো, কিন্তু রুটির দোকানদার বলে দিল এটা টাকা নয়, বরং অচল হয়ে গেছে, কাগজে রূপান্তরিত হয়ে গেছে। এই জন্য আমি জ্ঞান হারা হয়ে সেন্সলেস হয়ে জমিনে পড়ে গেলাম। যুবকেরা বলছে, দাদা ভাই 1000 টাকা একটা লোটের জন্য কেন টেনশন করবেন? আমরা 10 জন এখানে আছি, 100 করে টাকা দিলে 1000 টাকা হয়ে যাবে, টেনশন করবেন না। এখন যুবকদের কথা শুনি, ওই যুবকদের কথার উত্তরে বৃদ্ধ মানুষটি বলছে, দাদু ভাই তোমরা সবাই যেন আমার পজিটিভ চিন্তা করে নেগেটিভ চিন্তা করেছো, বা আমার উপরের চিন্তা ভাবনা তোমরা করেছো, কিন্তু আমার ভিতরকার তথ্যটা তোমরা জানতে পারোনি। তোমাদেরকে বলে দেই, শুনে নাও। এতদিন আমি জানতাম আমার টাকা চলবে, কিন্তু দোকানদার এখন বলে দিল টাকা চলবে না, মানে এই টাকাটা আর কেউ চালাতে পারবে না, এটা বাতিল। তবে শুনে নাও, আমি ছোট্ট থেকে পর্যন্ত নামাজ পড়লাম, রোজা করলাম, দান করলাম, সাদকা করলাম, সব কিছু আমি করছি, আর আমি মনে মনে ভাবছি আমার নামাজ আল্লাহ কবুল করেছে, আমার রোজা আল্লাহ কবুল করেছে, যাকাত আল্লাহ কবুল করেছে। এইবার যেদিন আমার টাকার মতো চেক হবে, সেই দিন কবরের ভিতরে ফেরেশতা যদি বলে দেয় তোমার নামাজ অচল, তোমার দান অচল, তোমার নামাজ রোজা অচল, এগুলা তোমার বাতিল হয়ে গেছে, তবে বলো তো সেই দিন আমাকে কে হেল্প করবে, কে সাহায্য করবে? দাদু ভাই আমার টাকার জন্য অচল হয়নি, বরং আমি এই চিন্তার জন্য অচল হয়ে গেছে। তাই আমি পৃথিবীবাসীকে জানাতে চাই, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বলতে চাই, পৃথিবীবাসীরে তোমরা শোনো, বড় হুজুরের দোহাই দিয়ে, বুজুর্গানি দিনের দোহাই দিয়ে তোমরা করছো, মনে করছো চলবে চলবে চলবে, কিন্তু আল্লাহ যেদিন বলবে চলবে না, সেদিন বুদ্ধিটা কি হবে, উপায়টা কি হবে? এবার বলবেন তোমাদেরটা চলবে, তার প্রমাণ কি আছে? তবে ভালো করে শুনে নাও, আমাদেরটার জন্য আল্লাহ পাক কোরআন দিয়েছেন, নবীজির হাদিস দিয়েছেন। আমরা আহলে হাদিস যারা, তারা কোরআন বাদ দিয়ে, হাদিসকে বাদ দিয়ে আমরা একটা কাজ করতে চাই না। আমরা কোরআন এবং হাদিসকে দেখে দেখে আমরা সমাজে করতে চাই। এর জন্য আমাদের দাবি আছে, আমাদের বিশ্বাস আছে, আমাদের নামাজ চলবে, আমাদের দান চলবে, সাদকা চলবে, যাকাত চলবে, সবকিছু আমরা রাসূলের প্র্যাকটিক্যাল অনুযায়ী চলতে চাই বা চালাতে চাই। এই জন্য আমাদের আত্মবিশ্বাস আছে, এগুলি চলবে চলবে, গ্রহণ হবে। আল্লাহ কোরআনে বলেছেন, আমিলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া। আল্লাহ পাক বলছেন, আমিলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া। মানুষেরা আমল করবে, আমল করে করে তারা ক্লান্ত হয়ে যাবে। এই আমলটা আল্লাহর নবীর আমলের সঙ্গে মিল না হওয়ার কারণে আমল করেও তারা আল্লাহর জাহান্নামের আগুনে জ্বলবে। অনেক মানুষকে দেখি তারা হাতের তসবির মালা নিয়ে মানুষের সঙ্গে গল্প করে, আর তসবির মালাটা গুনে মানুষ দেখে আর সুবহানাল্লাহ সুবহানাল্লাহ চালিয়ে যায়, চিল্লা জামাতে যায়, আর কোথাও যায়। তবে প্রত্যেকটা কাজ আমরা যখন করব, এই কাজগুলার করার ব্যাপারে নবীজির হাদিসকে আমাদেরকে দেখা লাগবে, আর নবীজির হাদিস অনুযায়ী যদি হয় এ আমলটা গ্রহণযোগ্য হবে, আর নবীজির হাদিস অনুযায়ী যদি না হয় এই আমলগুলা করার পরেও আল্লাহর জাহান্নামে যাবে। আল্লাহ পাক কোরআনুল কারীমে এই কথাটাই বললেন, আমিলাতুন নাসিবা
তাসলা নারান হামিয়া, আমল করে ক্লান্ত হয়ে যাবে, পরিশেষে জাহান্নামে যাবে। উদাহরণস্বরূপ বলি, আমার বাড়ি প্রায় কলিকাতার কাছাকাছি। এবার আমাকে যদি বাড়ি যেতে হয়, রায়গঞ্জ বাস স্ট্যান্ডে যাব, আর বাস স্ট্যান্ডের পূর্ব দিকে দাঁড়াবো। শিলিগুড়ি থেকে যে গাড়িগুলি আসবে, ওই গাড়ি ধরে আমাকে কলকাতার গাড়িতে চেপে যেতে হবে, তবে আমি বাড়ি পাবো। কিন্তু আমি বাসে চেপে গেলাম, যেই বাসটা শিলিগুড়ি যাবে, যেই বাসটা আপনার আসাম, গুয়াহাটি, ত্রিপুরা, নেপাল যাবে, ওই গাড়িগুলিতে যদি আমি চেপে যাই, আমি চেপে যাব, ক্লান্ত হয়ে যাব, কিন্তু আমি আমার গন্তব্য স্থলে পৌঁছাতে পারবো না, পারবো না, পারবো না। তাহলে আমি বাসে চাপলাম, বাসে চাপতে হয়, বাসে চাপলাম, কিন্তু উল্টা বাসে চাপার কারণে ক্লান্ত হয়ে যাওয়ার পরে আমি আমার গন্তব্য স্থলে পৌঁছাতে পারবো না। তবে এবার আমি তখনই গন্তব্য স্থলে পৌঁছাতে পারবো যখন আমলটা রসুলের আমলের অনুযায়ী হবে। এই জন্য আম্মাজান আয়েশা বলছেন, মানা আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন, তোমাদের আমল যদি আমাদের আমলের সঙ্গে মিল না হয়, এটা আমল বলে গণ্য হবে না, বরং এটা বাতিল বলে গণ্য হবে। পৃথিবীবাসী, একটু ভালো করে মিলিয়ে দেখো কোরআন হাদিসগুলিকে। নামাজের ব্যাপারটাই যদি দেখা লাগে, পৃথিবীবাসীকে চ্যালেঞ্জ করে গেলাম একটা, আল্লাহু আকবার বলে আমরা বুকে হাত বাঁধি, চাই নাভির নিচে হাত বাঁধি, বিষয়টা নিয়ে তোমরা তর্ক করছো, আলাদা ছেড়েই দিলাম। কিন্তু যে নামাজে দাঁড়ানোর আগে নাই তু বলে যে তোমরা নিয়াত করো, এই নিয়াতটা হাদিসের পাতা থেকে একটা দেখিয়ে দাও যে এই নিয়াতটা আল্লাহ রসুল করেছেন, সাহাবেরা করেছেন, এই নিয়াতটা কোথায় আছে? একটা হাদিসের রেফারেন্স তোমরা দাও, তাহলে জানবো তোমাদের কাছে দলিল আছে। পৃথিবী বিক্রি করে দিলেও তোমরা দলিল দিতে পারবে না। আমি মেঘালয়ে একটা সভাতে গিয়ে এক মুফতি সাহেবকে চ্যালেঞ্জ করেছিলাম যে আপনি যে দরুদটা পড়ছেন, এই দরুদটা হাদিসের একটা পেজ থেকে আপনি আমাকে দেখান। যদি এই হাদিসের পেজ থেকে আপনি দেখাতে পারেন, তাহলে জানবো যে ঠিক আছে। আর এটা আল্লামা শেখ সাদির একটা কবিতা নিয়ে এসে আপনি সমাজে দরুদ বলে চালাচ্ছেন, মানুষকে ধোকা দিয়ে বোকা বানাচ্ছেন, আর বলছেন দরুদ পড়লে 10 নেকি, দরুদ পড়লে আপনার 10টা মর্যাদা বৃদ্ধি হবে, আপনার 10টা গুনাহ মাফ হবে। যে হাদিসের যে আপনি ফজিলতের কথা বলছেন, হাদিসের ফজিলতটা ঠিক আছে, কিন্তু যে দরুদটা বলছেন এ দরুদটা ভুল আছে। কাজে এ দরুদটা দরুদ নয়, এটা শেখ সাদির কবিতা। শেখ সাদির কবিতা কি করে দরুদ হতে পারে? এই দরুদটা হাদিসের পেজ থেকে দেখান, তাহলে জানবো যে আপনি ঠিক বলছেন। আর না হলে মানুষগুলিকে নিয়ে আপনি বোকা বানিয়ে, ধোকা দিয়ে বোকা বানিয়ে আপনি নর্দমার কীট হচ্ছেন, মানুষগুলিকে নর্দমার কীট বানানোর চেষ্টা করছেন। কাজেই আর কতদিন মানুষকে ধোকা দিবেন? দলিলটা দেন, দলিল আসে নাই। কাজেই আমরা যারা আহলে হাদিস, আমরা প্রত্যেকটা কাজ দলিলের ভিত্তিতে করতে চাই। একটা আপনাকে আর একটা উদাহরণ দিই। উদাহরণ কি? আপনাদের এখান থেকে মনে হয় বাগডোগরা এয়ারপোর্ট নিকটে হবে, তাই না? তো মনে করে নেন বাগডোগরা এয়ারপোর্টের কাছে একটা দামি ফ্ল্যাট আছে, ওই ফ্ল্যাটটা মনে করে নেন 2 কোটি টাকা দাম। এখন যদি ওই কেউ আপনাকে বলে যে ওই ফ্ল্যাটটা তোমাকে 50,000 টাকায় আমি দিয়ে দেব, কিন্তু দলিল দিতে পারবো না, আচ্ছা বলেন 50,000 টাকার বিনিময়ে ওই ফ্ল্যাটটাকে আপনি নিতে চাইবেন? কেন নিবেন না? দলিল নাই। আপনি বুঝে যাবেন যে দলিল বিহীন যদি আমি ফ্ল্যাটের মালিক হতে চাই, আমাকে ডান্ডা দিয়ে সাইজ করে জেলের মধ্যে ভরে দিবে, আর আমি তো জমি মানে ফ্ল্যাটের মালিক হতে পারবো না, আর আমার এই 50,000 টাকায় পানিতে যাবে। তো আপনি যে কাজটা করছেন, কাজটা যতই ভালো হোক, কাজের পিছনে যদি দলিল না থাকে, মামু এ দলিল আমল করে তোমার পরকালে পার হওয়া যাবে না, বরং জাহান্নামে যাওয়া লাগবে। বোঝা গেল কথা? একের পর এক যদি এই বিষয়গুলি কথা বলতে চাই, সারা রাত পার হয়ে যাবে, মামুদের কাছ থেকে দলিল পাওয়া যাবে না। জোর গলায় বড় টুপি মাথায় দিয়ে, বড় জামা পরে, দামি চশমা লাগিয়ে
ফাঁকা মাঠে মুফতি সাহেব ফতোয়া দিতে পারবে, আর ফতোয়া দেওয়ার সময় বলবে কে আছে আমার সঙ্গে, চ্যালেঞ্জ করবে, আমি তার বাড়িতে গিয়ে বাহাস করে আসবো, ডিবেট করে আসবো। আরে ভাই, তোমার কাছে যদি বাকারি থাকে আর আমার কাছে যদি বুখারি থাকে, তোমার বাকারির কাছে কি আমি টিকতে পারবো? তুমি তো বাকারি নিয়ে যাবে, আর আমি তো তোমার কাছে বুখারি নিয়ে যাব, তুমি তো মানবে না। মামুর বিটা, তুমি জোর গলায় তুমি সবকিছু ফাঁকা মাঠে বলতে পারো, কিন্তু দেখা যাবে আলেমদের সঙ্গে বসার সময় তোমার হাদিসের বিদ্যা না থাকার কারণে বলবে অমুক মুজাদ্দিদে জামান বলেছে, অমুক পীর সাহেব বলেছে, এতদিন আগেকার এটা অমুক তাফসির, অমুক তাফসিরের রাসূলের জন্মের আগে লেখা, এই তাফসিরে বলা আছে। মামুর বিটার কথা দেখেছেন? জোর গলায় ফাঁকা মাঠে বলে, বিনা চাকুতে অপারেশন করলে যেমন হয়। কাজেই আপনাদেরকে বলতে চাই, আপনারা আহলে হাদিস ঘরে জন্মগ্রহণ করেছেন, এই জন্য একবার অন্তর থেকে আলহামদুলিল্লাহ পড়ুন। সাথে সাথেই আহলে হাদিসরা প্রত্যেকটা কাজকে দলিলের ভিত্তিতে করতে চায়। এবার আপনাকে আর একবার বলে দিই ওই কথাটাই, পৃথিবীতে যত আহলে হাদিস মসজিদ আছে, প্রত্যেকটা মসজিদের নামাজের ক্যাপাসিটি একই রকম দেখবেন। আর পৃথিবীতে যত মসজিদ আছে, এক একটা মসজিদে এক এক রকমের নিয়ম, এক এক মসজিদের এক এক রকমের আইন আছে। এটা আপনি মিলিয়ে দেখবেন, বাস্তবটা একটু মিলিয়ে দেখবেন। এখানে কোরআন হাদিস পড়া লাগবে না, জানাও লাগবে না, আপনি মিলিয়ে দেখবেন। আমি এই ছোট্ট বয়সে এইটুকু মানুষ হতে পারি, বিভিন্ন রাজ্যেই ভারতবর্ষের কয়েকটা রাজ্য একেবারে ঘোরাঘুরি করে আমি আমার অভিজ্ঞতায় আমি বলছি আপনাদেরকে, একটু মিলিয়ে দেখবেন। কাজেই আপনাদেরকে এ বিষয়ে কথাগুলি বলতে গেলে অনেকটা সময় লেগে যাবে। তো আমি আপনাদেরকে বলতে চাই, প্রত্যেকটা কাজ আমরা দলিলের ভিত্তিতে করব বলি ইনশাআল্লাহ। তো এই জায়গাগুলিকে একটু ক্লোজ করে দিলাম। এক কথাই, দলিলের বাইরে কোনো কাজ আল্লাহর কাছে গ্রহণ হবে না। দলিলের বাইরে যদি কোনো কাজ করেন, সেই কাজ আল্লাহ বাতিল বলে ঘোষণা করবেন। সেদিন আমরা আঙুল চোষা ছাড়া কোনো রাস্তা খুঁজে পাবো না। এই বিষয়গুলিকে একটু ক্লোজ করে রাখলাম। এবার আমি আসল যে বিষয়গুলি বলবো বলে আজকে উপস্থিত হয়েছি, তবে আপনাদের কতক্ষণ ধৈর্য থাকবে জানি না। আমি যে কথাগুলি বলছি, এই কথাগুলি আমাদের ইসলাহ সংশোধনের জন্য বলছি। কথাগুলি আমাদেরকে সংশোধনের নিয়াতে সকলকে আমাদেরকে শুনতে হবে বলি ইনশাআল্লাহ। আজকে এখনো পর্যন্ত 25শে ডিসেম্বরই আছে, আর 5 মিনিট পরে 26শে ডিসেম্বর চলে আসবে। তো 25শে ডিসেম্বর গোটা বিশ্বে আজকে বড় দিন হিসাবে পালন করছে। আর আজকে এই বড় দিনটা আসলেই কি বড় দিন? একটু কথা বলা লাগবে। বড় দিন। আজকে মাগরিবের নামাজের ওয়াক্ত আপনাদের কত এসেছিল? এদিকে কত গো? 4:47 48 মাগরিবের ওয়াক্ত এসেছিল। এখন কটায়? প্রায় 56 57 58 ওয়াক্ত আসছে। হ্যাঁ, 54। তাহলে 47 যদি ওয়াক্ত এসে থাকে, এখন 54, তাহলে কয় মিনিট বেড়েছে? 7 মিনিট বেড়েছে। তো 7 মিনিট তো একদিনে বাড়েনি, মিনিমাম 7 দিন সময় লেগেছে। তো 7 দিন, আজকে হচ্ছে 25 তারিখ, তাহলে পিছিয়ে গেলে কয় তারিখ হবে? 19 বা 18 তারিখ। 18 তারিখ যদি বলতো যে 18 তারিখ বড়দিন, তাহলে মেনে নিতাম, তাহলে মানা যেত যে সত্যিই বড়দিন, এটা পালন করছে, হতে পারে। তবে আসলেই বড়দিন তো 25শে ডিসেম্বর নয়, এটাও মানুষকে ধোঁকা দিয়ে বোকা বানাচ্ছে। এটা কি করছে? এই দিনটার নাম দিয়েছে ক্রিসমাস ডে। একে বলছে যে বড়দিন, আসলে এটা বড়দিন নয়, এটা যীশু খ্রিস্টের জন্মদিন। তো যীশু খ্রিস্টের জন্মদিন তারা পালন করছে কোন কারণে? তারা বলে যে আল্লাহ হলো তিনটে, একটা হলো আল্লাহ নিজে, আর একটা হলো আল্লাহর স্ত্রী মারিয়াম, আর একটা হলো যিশু ঈসা। তো ঈসা হলো আল্লাহর সন্তান। তাহলে তারা 3 আল্লাহ বিশ্বাসী। তাহলে 3 আল্লাহ যারা বিশ্বাসী হয়, তারা যে ধর্ম করবে, তারা যে অনুষ্ঠান করবে, সেই অনুষ্ঠান আমি আপনি মুসলিম হিসাবে করতে পারবো? আরে কথা বলুন, করা যাবে? আমাদের আল্লাহ কয়টা? আমাদের আল্লাহ কয়টা? একটা। তো আমরা এক আল্লাহ বিশ্বাসী। আল্লাহ পাক বলছেন কুল হুয়াল্লাহু আহাদ, হে নবী তুমি বলো যে আল্লাহ এক, একক, অদ্বিতীয়।
আর খ্রিস্টানরা বলছে যে আল্লাহ হলো তিনজন, একজন হলো আল্লাহ নিজে, আর একজন হলো আল্লাহর স্ত্রী মারিয়াম, আর একজন হলো আল্লাহর পুত্র ঈসা। আচ্ছা, আল্লাহর কি স্ত্রী আছে? আল্লাহর স্ত্রী নেই। আল্লাহ কারো কাছ থেকে জন্ম নেননি, আল্লাহ কাউকে জন্ম দেয়নি। তাহলে আল্লাহর স্ত্রী আছে, আল্লাহর সন্তান আছে, এ ব্যাপারে আল্লাহকে অপবাদ দেওয়া হয়েছে কি হয়নি? তা আল্লাহকে যারা এত অপবাদ দিতে পারে, তারা যে কালচারে প্রভাবিত, আমরা মুসলমান হওয়ার পরে সেই কালচারে কি প্রভাবিত হতে পারি না। কাজেই আমরা মুসলমান ঘরে জন্মগ্রহণ করার পরে আমরা কি করে ক্রিসমাস ডে পালন করতে পারি? আমরা বর্তমান সময়ে আমাদের মুসলিম ঘরের ছেলেরা, মুসলিম ঘরের মেয়েরা, মুসলিম ঘরের অনেক সন্তানেরা আজকে এই ক্রিসমাস ডে পালন করেছে।